টাকা আত্মসাৎ করছে, তাহলে কেন আমরা বললাম না যে আপনারা নিজেরা প্রমাণ করার জন্য আর কি যে আমরা নিজে প্রমাণ করার জন্য আমাদের কি নেটবেন আমরা হাবিবের মধ্যে কাজ করতাম। আর হাবিব হচ্ছে আর কোম্পানি আর হাবিবের বাসা আর আমার বাসা প্রতিবেশী, মানে 1 মিনিটের দূরত্ব। আর আমাকে মালয়েশিয়া শিয়ে দিছিল, আর আমি তার হয়েই কাজ করতাম। যখন ওই জায়গায় আমরা কাজ করি, সে অনেক লোকের টাকা বেতনগুলো দেওয়া হয় না, দেখে আমরা তারা জানাই যে আঙ্কেল এভাবে আপনি কারো বেতনগুলো নেয় না, কারণ আপনি একজনের বেতন মারতেছেন। এই একটা লোকের পরিবার 5টা মানুষ আছে, ছেলে মেয়ে মা বাবা, তারা এই আশায় আছে যে আমার হাজবেন্ড কাজ করতেছে, টাকা পাঠাবো আমার সন্তানের, এটা কিন্তু স্কুলের খরচ আছে, মা বাবার ব্যস্ত আছে। এটা বলার পরে সে বলতো আমি 30 বছর রাজনীতি, আমার কলেজ লাইব্রেরি থেকে আমি এসে তুলে এসেছি, আমি 30 বছর ধরে মালয়েশিয়া থেকে, তুমি 2 দিন ধরে মালয়েশিয়া এসো, তুমি এই জায়গায় কথা বললো না। তাই আমি আর নেক্সট তাকে আর ওই চাচা হিসাবে আর ওইভাবে আর তাকে বলতাম না। এটা আমার পরিবারকে জানাই, আমাদের এলাকার অনেক যে সিনিয়র লোকগুলো আছে তাদের জানাই এই বিষয়গুলা। তো তারা অনেকবার হাবিবকে বোঝানোর চেষ্টা করছে। হাবিবের বাসায় প্রশাসন তৈরি গেছিল, সে আমাকে ওই দেশে নিয়ে অন্য একটা সাপ্লাই কোম্পানিতে ফার্স্টে বিক্রি করে দিছিল। আমি কামাইতাম 100 টাকা, আমাকে দিত 55 টাকা। 45 টাকার থেকেও সে আবার ওই জায়গা থেকেও শেয়ার হবে সাপ্লাই বিষয় সাপ্লাই বিষয় দিছিল। তো এরকম ভাবে চলতে থাকে। এই সিরাজগঞ্জে একে আমরা চিনি না, হাবিবের পরিচিততে আমাদের পরিচিত সে। আর এই যে আর এই কোম্পানির যে অনার, তাকে আমরা কখনো মালয়েশিয়া যে মানে ফ্রিভাবে যে কথা বলা না, ওই রকম ভাবে আমরা তার তখন কথা বলতে পারতাম না, কারণ সে পুরাটাই ছিল হাবিবের অধীনে। হাবিব যা বলতো, কারণ সে বুঝাইতো যা, সে বুঝাইতো একটা ওয়ার্কার দিয়ে 1 টাকা ইনকাম করতেছে। তো আমার একটা বাচ্চা কাচ্চা আছে, আমার বাসা টিনের ঘর, সে কোটি কোটি টাকা ইনকাম করে তার কোম্পানি ব্যবহার করে সম্পূর্ণ টাকা সে বাংলাদেশে নিয়ে এসে করে। তাকে বলে যে আমি সামনে নাগরপুর দিকে এমপি হবো, তারপরে তোরে সবকিছু করে দেবো মালয়েশিয়া, মানে এরকম তাকে একটা আশ্বাস দেয়। আমার বাসা টাঙ্গাইল সন্তোষ লেসু বাজার। আর হাবিব আগে গেলে কি আমাদের বাসার কাছে বাসা করছে। সম্পূর্ণ টাকায় আপনার হচ্ছে আর এই কোম্পানির অ্যাকাউন্ট, মানে এই মহিলার অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকছে। ওই জায়গায় তো আপনার ইনসাস হইতেছিল, আপনারই দিচ্ছে ওই টাকাটা, ধরেন আপনার কাছে না, এই মহিলার কর্তব্য যতটুকু মানে দায়িত্ব। না না না, টাকা তো সেটা তো না, ইনসাস দিয়ে দিত, ইনসাস সবাইকে দিত, মানে মালয়েশিয়া তো আরো কোম্পানি আছে, আপনারা এটা নিয়ে তো আপনারা যাচাই করতে পারবেন। এটা নিয়ে তো পরিষ্কার কিছু নাই, তো তখন আমি 11 মাস আগে বাংলাদেশে আসি। 11 মাস আগে বাংলাদেশে আসার পরে আমি আমার এলাকার যে মানে গণ্যমান্য যে লোকগুলো আছে তাদের আমি জানাই এই বিষয়টা। তো জানানোর পরে তার ফ্যামিলিকে ডাকে, আমাদের একটা দোকান আছে, ওই দোকান পরে ডাকে। ডাকার পরে তারা সময় নেয় 7 দিন, মানে 7 দিনের ভিতরে হাবিব আসবে এবং কি এটা নিয়ে পয়সা টাকা পয়সা লেনদেন যা আছে সব ক্লিয়ার করবে। তো আমরা তো আসলে বিদেশ থেকে এখন প্রবাসী, তো আমাদের একটা টাইম আছে, তো আমরা ব্যাগ চলে গেছি। চলে যাওয়ার পরে তখন আমার নামে মিথ্যা রেকর্ড করে তার ছেলে আব্দুল্লাহকে দিয়ে বাতিল করে। তো আমার বাসায় কোনো গার্জেন নাই, আমার বাবা মারা গেছে 16 বছর, আমার স্ত্রী আর আমার মা বাড়িতে থাকে। তো আমার ওয়াইফ তখন হচ্ছে বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স 2 মাস। তো
আমারও একটা যে পুলিশ বলে আপনার হাজবেন্ড কই আপনার হুলিয়া জারি হয়েছে আপনার সব কিছু বাসা থেকে আমার নেওয়ার ওয়ারেন্টে এসে বলছে এটা মানে টাকার ভিত্তিতে টাকার গরমে সে ওয়ারেন্ট বাই করে আমি কোনো নোটিশও পাই নাই আমি কোনো আইনের দিকে যে একটা ডকুমেন্টস আমার বাসায় দিবে যে তার নামে রিপোর্ট হয়েছে এরকম কিছু আমি পাই নাই। তো যখন আমি আমার পরিবারে বললাম যদি স্যারের কাছে যাবো তো স্যারকে আমি বললাম যে স্যার যেহেতু আমার নামে রিপোর্ট হয়েছে অবশ্যই তাহলে আমি আসামি তা আমি আসতেছি তা আমি এসে সরাসরি মনে করেন আইনের যে জায়গাটা সে জায়গা থেকে রিপোর্ট হয়েছে ওই জায়গায় উপস্থিত হয়েছে। তো আমাদের একটাই চাওয়া বিদেশে আপনারা লেনদেন করছে আপনারা বিজনেস করছে আমরা সাধারণ ওয়ার্কার্স আমরা কর্মজীবী আমাদের আপনার জন্য আমি কোনো মিথ্যা সাক্ষী দিয়ে দেখে আপনাকে আমার গ্রামে যেভাবে যে মিথ্যা রেকর্ড বলা দেবে আমার এলাকায় যে যাদের সাক্ষী বানাইছে সব সাক্ষী বলতেছে তুমি যে জায়গায় ডাকবা আমরা ওই জায়গায় যে উপস্থিত থাকবো যে জায়গায় তুমি ছিলা না তুমি ছিলাম আমাদের সে তো এটা আমরা গ্রামের প্রতিবেশী যত লোকজন আছি আমরা যতটুকু করা তোমার জন্য করি এইটুকুই আমার কথা আপনারা মাননীয় সাংবাদিক আপনাদের কাছে এইটুকুই আশাবাদী আমরা প্রবাসী মানুষ আমরা কর্ম করার জন্য গেছি আজকে আপনার টাকার গরমে মানুষের টাকা আত্মসাৎ করে আপনার নামে রেকর্ড করবেন আমি 2 দিন পর তো বাংলাদেশে আসতে পারবো না রিপোর্ট না মামলা করছে মামলা। তো এরকমই যে মামলাগুলো হয় আমাদের নামে এটা আপনার একটুটা যতটুকু চেষ্টা হয় সামলাতে এটা আপনারা দেখবেন এই যে 5,56,000 রিঙ্গি টাকায় কত টাকা মোট কত টাকা শৈল ভাই বলুন তো 1.5 কোটি কত 1,15 লাখ আচ্ছা যাও 1.5 কোটি কত টাকা নেবে হ্যাঁ এটাই রিঙ্গি কত বলো 1.5 কোটি আচ্ছা ওনাদের নিয়ে সে কি কোনো আইনগত ধরুন সরকার দিতেছেন বা প্রশাসনের সরকারের কাছে আপনারা কোন জায়গায় যোগাযোগ করছেন এখানে যোগাযোগ ওইদিকে ঢাকা থেকে যোগাযোগ করেন নাই ওনাদের বিদেশি মানুষ যদি আমি বাংলাদেশ হাই কমিশনার দিয়ে গেছিলাম তারা নম্বর দিয়ে ঠিক আছে তারা বলছে এর যদি কোনো অসুবিধা হয় বা কেউ কোনো ডিস্টার্ব করে সরাসরি আমার ফোন করবে যে থানার অধীনে ওই থানা আমি আপনার মালয়েশিয়ার অ্যাম্বাসি থেকে এসপি যদি ফোন দেন তাহলে বলতেছে তাহলে যে বলে কাজে আধা ঘন্টা লাগবে না লাইনে বলতে জি জি মালয়েশিয়ার অ্যাম্বাসি থেকে তাহলে এসপি ফোন দেন এসপি ফোন দেন এসপি দেখে আপনারা দেখা করেন তারপরে এখন সে তো এটার ইয়াতে আসছে না আমরা যাই বলি সে এদিকে এই আপনারা এই ক্লিয়ার করছেন আপনারা এসপি কিসের জন্য যাবেন ক্লিয়ার করে না শুনেন আমি বলছি সভাপতি অনুমতি করে বলছি বিষয়টা হলো যে আপনার টাকা তোলা জরুরি জি তো সংবাদ সম্মেলন করলে আমরা সংবাদ প্রচার করি কিন্তু লাভ আসবে লাভ আসবে সভাপতি মহোদয় যেটা বলছেন যে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে মালয়েশিয়া নির্বাচন মাধ্যমে এখানকার যারা আইন শৃঙ্খলা সরকার আছে তাদের নোটিশ করা আপনি যেটা করছেন সেই নোটিশটা এখান থেকে একটা আমি খুব দ্রুত আসবে ফরেনসিক ফিলিং তো আর মালয়েশিয়ার যে অনেক শ্রমিক আছে প্রবাসী আছে আর চিঠি বলেন না এটা ভিজিট করার চেষ্টা করছে সেটা খুব দ্রুত আসবে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের যে প্রধান তিনি সেখানে কিন্তু একটা বিপ্লব করেছেন আরো লোকজন যুক্ত সেক্ষেত্রে আপনাদের ভালোভাবে দ্রুত পদক্ষেপ দিয়েছেন মালয়েশিয়ার কাছে মাধ্যমে যিনিও একটা চিত্র সেই কর্মকর্তা আর দ্বিতীয় কাজে ভাই আমি বলছি এটা যে আপনি যেটা বললেন যে আপনি আলাদা একটা স্টোরি আছে তাহলে এটা নিয়ে মামলা করতে তখন আপনি মালয়েশিয়া কি মামলা করছেন ওই হুমকি আপনি হুমকি দিচ্ছেন না আমরা হচ্ছে কি ওই সময় আমরা শুনতে আসছি দেশে তো মানুষ একটা কাজ করতো তারা দেশে চলে আসছে একেবারে চলে আসছে তো ওরা করছে কি বাড়িতে গেছে হাবিবুল গেলে ওইখানে বের করতে চাইছে ওই জীবন আর একটা ঝগড়া মারামারি মতো হয়েছে আর কি পরিবেশ তো ওই জায়গায় আমরা যাই নাই ছিলাম ওনার কোনো প্রমাণও নাই যাদের সাক্ষী আছে তারাও বলছে তিনি
ওই জায়গায় ওই কেসের মামলার মধ্যে আমাদের নাম রয়েছে, আমার একটা মামলা নাম হচ্ছে আরেকটা নাম আর একটা। মানে হয়রানিমূলক একটা মামলা। বাড়িঘর নাম তো গ্রাম উত্তরাজ। উনি হচ্ছে মাইবাসের সাথে অ্যাডভোকেট আছেন। আমাদের মধ্যে ধারাটা কি? এই আপনার কত দিন ধরে মামলা করছে? আমি এখানে রাজি কথা বলি, আমি আবার বলি তো না। আমার কথা হলো যে ভাই আপনি কি কথা বলেন? মামলা করছে, আপনারা জানবেন এই বিষয়টা নিয়ে আপনারা যে আইনজীবীর সাথে কথা বলছেন। মামলা হয়েছে, শোনার পরে প্রথম কাজ হইল যে কোনো একজন আইনজীবীর সাথে আপনাদের কনসাল্ট করা। এটা আপনারা করছেন কি? ভাই আমাদের সভাপতিটা বলছে একটু বলছে তো এটা আমাদের বড় না, না, সেই কথাটা আমি চাচ্ছি। ওই কথাটা একটু চাচ্ছি, যে সভাপতি যে কথাটা বলবো, আমার কাছে যে কথাটা বলবো যে এসপি মহোদয় এসপি লোকে তাকে বলে না, আগে অ্যাম্বাসেডার এসপিকে ফোন দিই। তবে হ্যাঁ, অ্যাম্বাসেডার এসপিকে ফোন দেওয়ার পরে এসপি এর হারিকেন ধরে একটু জায়গায় করবো। মানুষ ন্যায় কমিশনে যায়। ভালো হয়েছে, এলো কিন্তু আমি স্যার বলবো যে আমার টাকা নিয়ে আসছে, হ্যাঁ। আমি করতে আসছি। ভালো হয়েছে, অ্যাম্বাসেডার খালি ফোন দেয়। পরে আধা ঘন্টার মধ্যে করবো বাংলাদেশ। আর ওদের বিভিন্ন সাংবাদিক উপবাস আসবে, উপবাসে ফোন করে আমরা কর্ম করি। এতটা যদি বাংলাদেশের মানুষের মধ্যে চালু থাকতো, ভাই বলে বাদ দেন। এই আমি সেটা বলে বাস্তবতা বলো ভয়াবহ। এই বাংলাদেশে মালয়েশিয়া কোনো বাংলাদেশিকে